জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। কবিতাটা কি আমাকে শোনাচ্ছ? মনে হয় আমাকেই শোনানো হচ্ছে। জি না, আমাকে। তোমাদের দুজনের থেকে আমার গায়ের রং অনেক বেশি পাকা। যে রিয়া আসছে। বিয়ার সাজো নিসাজো কন্যা লো, বিয়ার সাজো নিসাজো। আসেন ফেসকুন্নি আসেন। কন্যা লো বিয়ার সাজো নিসাজো, কন্যা লো বিয়ার সাজো নিসাজো, কন্যা লো বিয়ার সাজো নিসাজো, কন্যা লো বিয়ার সাজো। এই চুপ চুপ। কন্যা কাঁদতেছেন? তাহলে কি হাসবো? ছেলেটা কে? আমি তো কি জানি। পাজি একটা। সৃষ্টিকে জিজ্ঞেস করো, ওর জন্মদিনই নাকি আমাকে দেখেছে। দেখেই মুগ্ধ। তোমার ভালোবেসে ফেলেছে। সবকিছুর মধ্যে ভালোবাসা দেখো না তো। বেটা পাজি আমাকে বলেন আপনি গান জানেন? সঙ্গীত পিপাসু। তা একটা গান শুনিয়ে দিলেই পারতেন। বাসায় সবাই তোমাকে দেখতে অ্যালাউ করলো কেন? আমরা তো কিছুই জানি না। আমার ছোট চাচাকে পটিয়ে চলে এসেছে বাসায়। আমার সঙ্গে আংটিও নিয়ে এসেছে। কিসের আংটি? হীরের। আজ তো হীরের একটা রিফিউজ করে দিলে। মা আবার পাজিটাকে পছন্দ করে ফেলেছে। আমি এখন কি করি বলো তো? নো প্রবলেম ফেচকুন্নি, খালাকে খালি বলো তোমার সঙ্গে আমার প্রেম, বাকিটা আমি সামলে দেব। না বাবা, ওর কথা শুনতে যেও না। লাবণ্য জানলে তোমার কপালে খারাপই আছে। উরি বাবা, লাবণ্যকে ফেস করা ওই লোককে বিয়ে করা কম ঝামেলা হবে। Shabash, shabash, shabash. Okay, well done. Enough for today. Next time again. পারবই। পারতেও বুঝছো? আমরা ভালোই খেলছি। রনিতা এবং দ্বারা সম্ভব না। সম্ভব বাবা। ওরা তো ব্যাডই তো অন্য বলে দামি। ফেচকুন্নি, তোরে আজকে খাইছি। এই ফেচকুন্নি। এই ফেচকুন্নি। আমি আর ধরে তোমার এত ফুর্তি কেন? রানী আরে ফেচকুন্নি, 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 আমার ফেচকুন্নি। হ্যালো সৃষ্টি, রিয়া, তুমি আমার জন্য একটা কাজ করবে, বুঝেছো? তুমি লাবণ্যকে বলবে যে ও যেন কাল একটু রমনায় আসে। রনি ওকে আসতে বলেছে। তারপর দেখাবো মজা। ঠিক আছে? ওকে, বাই। ফেচকুন্নি। প্রাণবন্ধু রে মিষ্টি, আমি অনেকক্ষণ চুপ করে বসে আছি না? হ্যাঁ, চুপ থাকলেই তোমাকে খুব বুদ্ধিমান মনে হয়। এই রিয়া, আজকে এখানে তো চেয়ার টেবিল কেন? কি জানি, কোনো পার্টি ফার্টি হবে বোধহয়। দেখো না, আমাদের কোনো বসার জায়গা নেই, সব গাছতলায় আজকে আমরা। আচ্ছা, বলেছো? হ্যাঁ বলেছি। কি বললো? বললো তুমি কি রনির সেক্রেটারি নাকি?
আমাকে যেতে হবে সে কথা রনি আমাকে বলতে পারে। ব্যাস ওতেই হবে। রনি রনি প্লিজ আমি একটু নৌকায় চড়বো। চলো। না বাবা আমি এবার সাঁতার জানি না তো, চলো না প্লিজ। ওকে লেটস গো। নৌকায় চড়ে একটু রোমান্টিক হওয়া যাক। কি ব্যাপার, হঠাৎ এত রোমান্টিক ভাব কেন? ঘটনা আছে, মজা হবে একটা। কি রকম? ওরা কি প্রেমের ডায়লগ বলবে নাকি? বলুক না, রনি আর রিয়াকে তো মানাবে বেশ। অনেকটা আমাদের মতো। তোমাদের মানে? এই আমি আর মিষ্টির মতো আর কি। আবুল, কি? আমরা শুধু বন্ধু। হ্যাঁ তাই তো। তাহলে গাধার মতো কথা বললে কেন? আমি গাধা? তাহলে তুমি একটা উট পাখি। তুমি একটা মুরগি। তুমি একটা কানি বক। তুমি একটা গাধা। ও মা, একটু আগে নিয়ে বকাটা দিলে। চি চি, হারু পাটি হেরে গেলে। চি চি। তাহলে খোদা হাফেজ। কিছু কি একটা ভুল করে ফেললাম নাকি? রনি কোথায়? রনি ও তো রিয়ার সঙ্গে নৌভ্রমণে গিয়েছে। কি? এইবার হবে মজা। আচ্ছা রনি, সিনেমায় নায়িকারা রোমান্টিক সিনে ছেলেদের বোতাম ধরে কথা বলে কেন? বোতাম? ও বোধহয় পাগলে কামড়ায়। হ্যাঁ লাবণ্য। ওরে লারে, এখন আমি কোথায় যাই সেচ করনি? আল্লাহ কইসাই পানির মধ্যে যদি রাস্তা হইতো। রানীতে সাঁতার, মরণে কি ভয়, নিমেষে যোজন ভরসা। খোদাবেদ খোদাবেদ। কি পেচকুন্ডি বলার কেমন মজা! কামাল, রনির কি পাগলে কামড়েছে নাকি রে? হ্যাঁ, কিছু একটা কামড়াইছে। দেখো দেখো এর অবস্থাটা দেখো। কি ব্যাপার, আজ তো কোনো সুইমিং কম্পিটিশনে গেছিল নাকি? কই? হ্যাঁ ওইটা কোথায়? এই যে আমি এখানে। তোর ফেচ কুন্ডি চোরে আমি লড়াই। ধরতে না পার। পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা। সে যে নাগাল পেলে পালায় ধেয়ে, লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই। আমি আপন মনে মাঠে বনে জান বাঁচারে বাবা। ওই তুমি কতদিন এভাবে পালিয়ে বেড়াবে? দেখি, তবে খুব শিগগিরই আর বাসামুখো হচ্ছি না বাবা। কিন্তু বাবা লাবণ্য যে এদিকে আমাদের জান খারাপ করে দিচ্ছে, সে তোমাকে খুঁজে পাচ্ছে না, সেটাও নাকি আমাদের দোষ। আমাদের তো কালকে লাইব্রেরিতে দেখেই দৌড়ে এলো, এই মারে তো সেই মারে। বলে কি পদের বন্ধু তোমরা, একটা ছেলের খবর নেই আর তোমরা দাঁত বার করে হি হি করে ঘুরে বেড়াচ্ছ। তারপর আমি বললাম রনি আর আমাদের সাথে মেশে না, তুমি নাকি নিষেধ করেছো। ও মাই গড, ও কি খেপলো! আমি কি রনির বউ নাকি? আমি নিষেধ করলে সে শোনে কেন? আমি কোনো কথা শুনতে চাই না, যেমন করে পারো রনিকে খুঁজে বার করো, নইলে আমি তোমাদের পুলিশে দেবো বলেই হনহন করে চলে গেল।
তোমার কিন্তু এখানে আসাটা মোটেও ঠিক হয়নি রনি। লাবণ্য প্রত্যেকদিন এখানে একবার করে তোমার খুঁজে আসছে। আজও এসেছি আমি। খাইছে ধরা। লাবণ্য, প্লিজ লাবণ্য, আমি আর পালিয়ে বেড়াবো না। লাবণ্য, তুমি কাঁদছো? তুমি কাঁদতে পারো লাবণ্য? তোমার জন্য আমি কাঁদতে পারি রনি, কিন্তু আর কাঁদবো না। লাবণ্য প্লিজ, প্লিজ লাবণ্য। আমি চলে যাচ্ছি রনি, তোমার জীবন থেকে চলে যাচ্ছি। কি ব্যাপার রনি, কি হলো? ও চলে গেল কেন? এইবার পুরা খাইছে ধরা। আমাদের বাসায় যেন বল না আসে। সেঞ্চুরি করার পুরস্কার। কি কুক্ষণে এসেছিলাম এই বাড়ির পাশে। আচ্ছা তোমরা কি একটা কিছু করবে? আমি বাবা এসবের মধ্যে নেই, কাল আমার টিউটোরিয়াল আছে। কিন্তু কাল তো লাবণ্য বাসায় থাকবে, ওর ক্লাস অফ। আচ্ছা ঠিক আছে, পরশু যখন লাবণ্য ক্লাস আসবে তখনই না হয় বলবো। না 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 না, পরশু না, কালকেই। আমি ছাদে পর্যন্ত উঠতে পারি না। কেন, ছাদ তোমাকে আবার কি করলো, কামড়ালো নাকি? আমার না লাবণ্য, ও ছেঁড়া জুতো ঝুলিয়ে রাখে আমাকে দেখেই। এটা একটা হাসির ব্যাপার হলো? আমি একটা পুরুষ মানুষ আর তাকে কেন ছেঁড়া জুতো দেখা ওই পুচকে মেয়েটা? কিন্তু ভাইয়া, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? হ্যাঁ তাই তো, কে বাঁধবে? দি ব্রেইন। যখন বুদ্ধি এলো, আবুল আর মিষ্টিকে পটাও, ওদের মাথায় যা ঘিলু, পটালেই রাজি হবে। আর তোমরা থাকবে ব্যাকআপ। কিন্তু আমার টিউটোরিয়াল। তুমি জাহান্নামে যাও। তাহলে তুমি মিষ্টি আর সৃষ্টিকে সঙ্গে নাও, দল বেঁধে গেলে লাবণ্য নিশ্চয় হাউকাও করার সুযোগ পাবে না। তার চেয়ে এক কাজ করো না, তুমিও তোমার বাড়ির ছাদে ছেঁড়া জুতো ঝুলো না কেন? কিন্তু আমার তো ছেঁড়া জুতো নেই। আমার আছে 3-4 জোড়া, এনে দেবো? ওরে বাবা, আমি এর মধ্যে নেই। মেয়েদের জুতো দেখলেই সোজা এসে জিজ্ঞেস করবে এগুলো কার। মা প্রচন্ড ভালোবাসে লাবণ্যকে, ও যা বলে তাই বিশ্বাস করে। একদিন বাসায় না আসলে মা ধরে নেয় যে আমি ওকে খেপেছি। এর মধ্যে 3 দিন ধরে আমাদের বাসায় আসছে না। বোঝো বোঝো আমার অবস্থাটা বোঝো। ঘরে মা, বাইরেও পাগিটা। প্লিজ প্লিজ তোমরা আমার জানটা বাঁচাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাবো আমরা। আরে কোথায় যাচ্ছ তুমি? লাবণ্যর বাসায় যাওয়ার আগে লাইফ ইন্স্যুরেন্স করে আসি। হ্যাঁ সেটাই ভালো। আমার জন্য করিও একটা।
এখানে কি করছো? চলো ভিতরে যাই। আমাকে কি ভিতরে যেতেই হবে? বাহ বাহ বাহ, কি সুন্দর কথা। আমরা সবাই মিলে যাবো বাঘের খাঁচায়, আর তুমি থাকবে খাঁচার বাইরে। ব্যাকরণে ভুল করো না, বাঘ নয় বলো বাঘিনী। বাঘিনী? হ্যাঁ। মিষ্টি, তুমি তো সাইকোলজির ছাত্রী। আচ্ছা বলো তো, লাবণ্যর মনের অবস্থাটা এখন কেমন? ভালো না খারাপও না, 50-50। হ্যাঁ, তুমি তো আবহাওয়ার পূর্বাভাস বললে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা 50%। এটা ভালো করে দেখে বলো। আমি বাবা যাই, মনে হচ্ছে মেজাজ খারাপের পার্সেন্টেজ 70%। হ্যাঁ, আমার তো তাহলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। চুপ করো, এত অল্প বয়সে হার্ট অ্যাটাক হয় না। কি ব্যাপার, লাবণ্য গেল কোথায়? মনে হয় ঘরে গেছে, ঘুমোবে। চল আমরা চলে যাই, এই সময় ওকে বিরক্ত করা ঠিক হবে না। আমাদের কথা বলো না তো, ও মনে হয় আমাদের জন্য চা বানাতে গেছে। তোমার মাথা, তোমার মুন্ডু। শান্তি শান্তি, আমরা এখানে এসেছি একটা মহৎ সমঝোতার উদ্দেশ্যে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। এটা ওই লাবণ্যকে ম্যানেজ করতে হবে তো, আমার উপর সব ছেড়ে দাও। চলো চলো চলো। আমাদের চলে যেও না। এবার কোথায় পালাই? কোন বুদ্ধিতে ছাদে আসতে বললে? এখন কোথায় যাই? চলো আমরা কামিজে নেমে যাই। কি হলো, তোমরা এমন করছো কেন? মুরগি না, মানে লাবণ্য, ওই রনিদের একটা মুরগি হারিয়ে গেছে, সেটা খুঁজতে খুঁজতেই। আমি কি মুরগি চোর নাকি? না না, তা হবে কেন? তোমরা চা খাবে? হ্যাঁ, খুব খুশি হয়েছি তোমরা এসেছো। অন্যেরা এলো না কেন? মিনা টিউটোরিয়াল। আর রনি ভয়ে আসেনি। সৃষ্টি, আসলে লাবণ্য, ওই আমরা রনির হয়ে দু একটা কথা বলতে এসেছি। ওর কোনো কথা আমি শুনতে চাই না। লাবণী, একটু এদিকে এসো। আচ্ছা, তুমি তো রনিকে ভালোবাসো, তাই না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে রনি তোমাকে ভালোবাসে, তাই না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজন কেউ কাউকে ভালোবাসো না, তোমরা দুজন বন্ধু, এই তো? না, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। ও, তাহলে তো কোনো কথা বলে লাভ নেই। এই চলো সবাই। ওকে বলে দিও আমি ওকে ভুলে গিয়েছি, সত্যিই ভুলে গিয়েছি। কামাল ভাই, হ্যাঁ, আমি কইছিলাম কি, খামাখাই সবুজের লগে কোনো গ্যাঞ্জামে না গিয়া এবারে কামটা আমরা ছেড়ে দিই। এবার টেন্ডারে না গেলাম। ঠিক আছে, টেন্ডারটা ছেড়ে দিলাম, কিন্তু সালনের মাল পানি কত দেবে এটা জিগাইলো আমি। আমার লগে কথা হয়েছে, 30,000 টাকাই দিব কইছে। ওইসব 30-40 কাম হইব না, 50 দিব কিনা জিগায়। আর যদি রাজি না হয় কইবা কামাল ভাই রাস্তা মাপতে কইছে। কেসটা কি? ওই মিয়া তুমি একটু খারাপ, আমি আইতাছি।
এবার আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে কোনোদিন নিব না। দেখো মিয়া, নিজের জীবনটাকে কি বানাইছো দেখো, কেমন মানুষ মিয়া তুমি। বাপ আর এইটুকু একটা ছোট্ট বোন সংসার চালানোর জন্য জীবন দিতেছে, তুমি নিজের উপর ঘৃণা হয় না তোমার? এত ভালো ছাত্র ছিল তুমি, নিজের লেগে করুণা হয় না তোমার? একদিন বইয়ের বই, পরদিন রাস্তায় ছিনতাই করে এই সমস্ত মরণ বিষ নাও, একদিন কুত্তার মতো মইরা পড়ে থাকবা। বাপটা যাইব মইরা, বোনটা যাইব নষ্ট হয়ে। কেন এর সাথে গলায় ফাঁস দিয়ে মুক্তি পারো না? শোনো মিয়া, আজ তোমার আমি কিছু কইলাম না, আমাদের এক পিঠ দেখো আর এক পিঠ দেখো নাই। একদিন এমন মার দিব না যে জীবন ভর মনে রাখবা। এমন একটা বাগান, একটা গোলাপ ফুলও নাই, কেউ দেয় না আমাকে। ফুল তো না, যেন লইট্টা মাছের শুটকি, দুর্গন্ধ। How is that? মানে মজায় এই যে তোমরা সব এখানে, আর আমি সারা ইউনিভার্সিটি তোমাদের খুঁজছি। আমাদের খুঁজছো কেন? লাবণের সাথে কোনো ঘাপলা হয়েছে নাকি? আরে না, আর কোনো ক্লাস নেই তো? নেই কেন? শোনো, প্রত্যেকে যার যার বাসায় ফিরে যাও, ফ্রি ফ্র্যাঙ্ক ড্রেস পরে সোজা রমনায় চলে আসো। আজ বিশ্ব নারী দিবস উপলক্ষে রমনায় কাঙ্গালিনী সুফিয়ার গান হবে। আমি কিন্তু নাচবো। আবুল, তুমি নাচবে না? আরে নাচবো না মানে? কোথা থেকে রনি? এই মিনা তালার বিয়া ওরা জানি? তালাল আর মিনা সম্ভবত ক্লাস আছে, আর বাসায় গিয়ে আমি রিয়াকে ফোন করবো। ওকে চলো, লেটস গো। কত কষ্ট কইরা আমি কামাই রোজগার করে আনি, কত কষ্ট কইরা আমি কামাই রোজগার করে আনি, তবু বন্ধুর মন পাইলাম না রে, তোমার চমৎকার থিসিস আর ডিপার্টমেন্টে জয়েন করার উপলক্ষে বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠানে তোমাকে একটা সম্বোধনা দেওয়া হয়। আমাকে সম্বর্ধনা? হ্যাঁ। কবে স্যার? দিন তারিখ ঠিক হয়নি, তবে খুব শিগগিরই। আমাকে কি পুরো থিসিসটাই পড়তে হবে? কিন্তু স্যার ব্যাপারটা খুব বোরিং হয়ে যাবে না? গোটাটা পড়তে হবে না, শুরু থেকে সামান্য একটু পড়লেই চলবে। ঠিক আছে স্যার। তোমরা কি মানুষ না পাজামা? রিহার্সাল করতে করতে আমার দম বেরিয়ে যাচ্ছে, আর তেনারা এখানে বসে আড্ডা দিচ্ছে।
তোমাদের বন্ধু ভাবাই আমার ভুল হয়েছে। এক কাজ করো, আজ থেকে শত্রু ভাবো। শোটা কি আমি একা করব? আমরা কি নাচতে জানি নাকি? ওখানে যে কি করব? রিহার্সালের সাথে একটু বসতে পারো, কাঠ ছাপানো ওসব দিলি এসব তো করতে পারো। কেন? জুলফিকার কোথায়? সে থাকতে আমরা কেন? ও গেছে জাহান্নামে, সারাদিন আছে খালি ব্যান্ড নিয়ে। আমি এত বলি একটা বাংলা সুর তৈরি করো, না উনি খালি ড্রাম বাজান। ওকে দিয়ে কিচ্ছু হবে না, তোমরা একটু হেল্প করো। ওকে চলো, কি করতে হবে? এই শোটার উপর আমার অনেক কিছু নির্ভর করছে। এই প্রথম আমি ডিরেকশনে চান্স পেয়েছি। আমি একটা দারুণ কিছু করতে চাই। তাইতে কান্নার ঢং কেন? আমি বেশি পানি খাই তো, তাই কাঁদিও বেশি। তোমরা কি যাবে না আমি একাই যাব? আচ্ছা বাবা দাঁড়াও, যাচ্ছি তো। এই পৃথিবীর অস্তিত্ব লীন হবে সেদিন, পাগল হৃদয় বলে ওখানে গিয়ে বসো। সেই দিন আমার এসে পড়বে কবে। পৃথিবীটা যেমন ছিল তেমন নাই মনে হচ্ছে। আরে কইও না, শালা সব বাটপার। তুমি কি? আমি তো পয়সাই গেছি। কাজটা তুমি ভালো করোনি কামাল ভাই। কোনটা? আমি আবার কি করলাম? খুব বাজে টাইপের একটা লোক কালকে এখানে এসেছিল তোমাকে খুঁজতে। এই জায়গাটাকে নষ্ট করো না। তোমার লাইফের ডার্ক সাইডটা আমাদের থেকে দূরে রেখো। ওসব আজে বাজে লোকজন এখানে না আসে। আমার ব্রেনে টিউমার হয়েছে। তুমি ঠিকই করছো। লোকটার এখানকার ঠিকানা দেওয়াটা ঠিক হয়। ঠিক আছে, আমি কালিও রেখে যাবেন, ও আর এখানে আসবো। আমি যাই, উল্টা না। আমার তো মন খারাপ না। একটু হইলেও আমি তোমার মনটারে খারাপ করে দিচ্ছি। কামটা আসলে আমি ঠিক করি নাই, বড্ড ভুল করে ফেলেছি। বাবু হালা সত্যি একটা খারাপ লোক। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে। মালগুলি ধরা পড়লো কিভাবে? তোমাদের মতো কতগুলি ইডিয়েট নিয়ে আমি কাজ করছি। জ্যামিতির মতো ছক বেঁধে নেই, তারপরেও তোমরা হিসাব মিলাতে পারো না। 25 লাখ টাকার কনসাইনমেন্ট। I am working with few bunch of idiots. স্টুপিডের মতো এখানে বসে থেকো না। Get out of my sight. একমাত্র কামাল ছাড়া আমার কাউকে বিশ্বাস করি না। বিশ্বস্ত লোক নেই। যাও, ভাগো। কামাল ছাড়া আমার কোনো বিশ্বস্ত লোক নেই। কামাল, তুমি বসো। বসতে আমি আসিনি, একটা কথা কই চাইছি। তোমাকে এত উদ্ভ্রান্ত মনে হচ্ছে কেন? শান্ত হয়ে বসো। আমি 2 নম্বর কাম করি, এটা আমার পেশা। তবে এটা আমার সব কিছু না। এটার বাইরে আমার একটা জীবন আছে, সমাজ আছে, আর সেখানে আমি একটা আলাদা মানুষ। আমি আমার এই 2 জীবনকে এক করতে চাই না। আপনি আমার খুঁজতে বাংলা যাইবেন না।
আমার ঠিকানা আপনি ভুলে যান। আমার বেশি প্রয়োজন হলে অন্যভাবে খবর পাঠাবেন, খালি এই কথাটা কইতে আপনার আইসা। এখন আসি। হেরিলাম মনোহর ধাম, একই মনোরম দৃশ্য। যাক বাবা, লাবণ্য স্টেশন বদলিয়েছে। রনির কপাল ভালো, আমাদেরও। লাবণ্য, লাবণ্য, একটু দাঁড়াও। এভাবে এভাবে বাইকে ওঠা ঠিক না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এক, রাজু মোটর বাইকে ট্রেন্ড, আর দুই, আমার অ্যাক্সিডেন্ট নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। ও, তোমার এই খালাতো ভাইটা নিউ ইয়র্ক না কোথায় জানি ছিল, হঠাৎ আবার ফিরে এলো যে? এক, ও ওখানে চিরদিনের জন্য যায়, আর দুই, ধরে নাও ও আমার জন্যই ফিরে এসেছে। হার্ট অ্যাটাক হয়েছে মনে হয়। অ্যাম্বুলেন্সটা কি? আঞ্জু, মনে একটা খবর দিও। জিনিসটা কে? খালাতো ভাই। উফ, একটু শান্তি হলো। তুমি শিওর? জি। এনিওয়ে, তুমি লাবণ্যকে অনেকটাই পছন্দ করতে। আমি তোমাকেও অনেকটাই পছন্দ করতাম। তো রনি, তুমি জানো ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য কি? একজন ছেলে আরেকজন মেয়ে? না স্যার, ছেলেরা হচ্ছে সেই প্রাণী যারা নিজেদেরও বোঝে না, মেয়েদেরও বোঝে না, আর মেয়েরা হচ্ছে সেই প্রাণী যারা নিজেকেও বোঝে, নিজেদেরও বোঝে এবং ছেলেদেরও বোঝে। আপনি খুব একটা বড় ছ্যাঁকা খেতে যাচ্ছেন, বুঝলেন মাই ডিয়ার ফ্রেন্ড? এখন শোকের মিনার কোথায় তৈরি করবেন সেটা ভাবেন। রনি, আর যাই করো সুইসাইড করো না। রনি, লাবণ্য এটা কি করলো? তুমি কাঁদছো কেন? কারো মন খারাপ দেখলে আমার কান্না পায়। আমার তো মন খারাপ হয়নি। সবাই যে বললো। কেন এখানে তাহলে একলা শুয়ে আছো কেন?
আমাদের বাসায় একটা ছাতিম গাছ ছিল, বেশ বড়। খুব ভালোবাসতাম গাছটার ঘন ছায়া আর ফুলের সৌরভ। সুইমিং পুল বানাবার সময় ওরা গাছটা কেটে ফেলল। খুব কষ্ট লেগেছিল। ওই গাছটার সঙ্গে আমার জন্য কোথায় একটা মিল আছে। অনেক ছায়া আর সৌরভ ছড়িয়ে গাছটা মরে গেল। ও ছাদে উঠলে কিন্তু ওকে ক্রিকেট বল ছুঁড়ে মারবে। তোমার নাচের শোটা যেন কবে? আমাকে বেশি করে কিছু কাজ দিও। তোমার কাছে বেশি সময় থাকলে আমার মন ভালো হয়ে যাবে। কি মুশকিল। কেন? ওই যে আবুল আসছে, তাতে কি? দুজন মিলে তো ঝগড়া শুরু করবে, ঝগড়া করে দুজন চলে যাবে দুদিকে। আমি কি তখন এখানে বসে ঘোড়ার ডিম করবো? আচ্ছা ঠিক আছে, কথাও বলবো না, তাহলে ঝগড়াও লাগবে না। কি অবস্থা? ভালোই, তবে একটু পরে আর এত ভালো থাকবে না। তাহলে আর কি করা, কিছু চিনাবাদাম এনেছিলাম, একাই খাই। তাই তো খাবে তুমি। দুপাশে চিনে বাদাম, তার ভাগ দিতে কলজে ছিঁড়ে যাচ্ছে তোমার। আবার শুরু হলো? আমি বরং একটু ওদিকে গিয়ে বসি, নইলে আমার মাথা ধরে যাবে। সিস্টি প্লিজ, মনে হচ্ছে তোমার জন্য আমাদের বন্ধু বিচ্ছেদ ঘটবে। আর তোমার জন্য যে আমার বাদাম খাওয়ার আনন্দটুকু নষ্ট হলো, তার কি হবে? ইয়াল্লা লাবণ্য, সৃষ্টিকে এখন কে বাঁচায়? আমি একটু বসি। হ্যাঁ, ওদিকে কত বেঞ্চ খালি আছে। না, আমি একটু তোমার পাশে বসি। আমার পাশে? কি হয়েছে সৃষ্টি? আমি তোমাদের বন্ধু হতে চাই। হ্যাঁ, তো মাথা ব্যথা খারাপ হয়ে যায় না তো লাবণ্য? চুপ করো, চতুষ্পদের মতো কথা বলো না। শুনো, আমাদের সাথে বন্ধুত্ব করতে গেলে একটা শর্ত মানতে হয়, সেটা জানো? কি শর্ত? শুনো, আমরা ঝগড়া করি, মান অভিমান করি, কিন্তু সেটা আর পরে মনে রাখি না। আমি রাজি। সরি, আমি বোধহয় ভুল জায়গায় এসে পড়েছি। কি হলো? রনি, রনি, লাবণ্যকে ডাকো। ওকে ডাকলে ও আসবে না। কি করুন, হৃদয় বিদারক দৃশ্য। আসো, এই দুঃখে আমরা বাদাম খাই। খুশবু, দেখতে আলাদা কন্ট্যাক্টর আছে কিনা? আজ আর এক খোয়াই খাইব। আর খোয়াইয়ের পেট যেতেছি।
কন্ট্রাক্টর নাই, আমার সুন্দর তুইব খসরু। তুই এখন ইউনিভার্সিটি ক্যান্টিনে যা, সন্ধ্যায় আমি তোর লোকে দেখা করবো। হ্যাঁ, আমি একটু কামে যাইতেছি। কইছিলাম না চান্দু, আমার 1 ফিট দেখছো, এখন আর 1 ফিট দেখবা। আমার লাগে আজকের মতো আমি ক্ষমা করে দাও। ক্ষমা কিসের ক্ষমা? যে নিজের ক্ষমা করতে পারে না সে মানুষের ক্ষমা করবে কেমনে? একটা সংসার ধ্বংস করতেছো তুমি। ল আমার লাগে। আমি পারছি না, যাও মিয়া, আমার মেজাজ বিদায় বানা। এই হাত তোমার গায়ে তুলতে বাধ্য করবা না। এই হাত যেখানে পড়ছে হাড্ডি মাংস এক কি হয়ে গেছে। চুপ! তো প্লিজের পুষ্টি কেলাই। টাকা কই পেয়েছো? চিন্তা করছো? কার টাকা মারছো? কয় টাকা করে পেয়েছো? এসব কিছুই করিনি, বিশ্বাস করো। আমার নিজের টাকা। আমার টাকা? টাকা ছাপানোর মেশিন পেয়েছো নাকি? তাও কোথায় পেয়েছো টাকা? নাকি নাকি চিন্তা করছো? চিন্তা মিন্তা করে বিপদে পড়বা না? বাপ বোনরা কান্দাইবা আর এইসব মরণ ওষুধ কিনবা। হ্যাঁ, কও কই পেয়েছো টাকা? কও। আজকে লোকে দিয়ে দেবো, আমার নিজের টাকা। আমি রক্ত বিক্রি করেছি। কি কইলা? আরেকবার কত শুনি। এই হারাম কামের লাগে তুমি নিজের রক্ত দিচ্ছ? এই কথা করতে তোমার লজ্জা করলো না? তুমি একটা মানুষ না জানো না? ল ল জিগাও জিগাও। আরে বিশ্বাস জানি কোন হানকার এই মরণ বিষের লাগা নিজের শরীরে রক্ত বেচছে। আর রক্ত বেচছে, কার শরীরে রক্ত থাকবে নিজের বোন দিয়ে দেখবো। এই সমস্ত ভীমরতির ওষুধ আবার ভালো থানা আছে। কারণ তুমি ঘরে যাও দেখুন। আমি এদিকে কি হয়? কান্দো, চিৎকার করবো, নিজে কাম লাগবো। কিছু করবা না, খালি খাওয়ানোর টাইম ওরে খাওয়ান দিবা। আর যদি বেশি ক্যারপ্যাট করে আমার খবর দিবা। আমি যাই। দাদু আমাকে একবার মাথার কসম খেয়ে বলছি, জীবনে আর কোনোদিন এসব দেব না আমি। দাদু একবার দরজা খোল, শুধু একবার আমাকে যেতে দে। আমার সহ্য হচ্ছে না দাদু, প্লিজ তোর পায়ে পড়ি। জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত।
জীবনের স্বভাব নদীর মতো, পাড় ভাঙে পাড় গড়ে বাড়ায় ক্ষত। জীবনটা হয় যদি এক তারে বাঁধা, দুঃখ কষ্ট হয়ে যাবে আধা।